15 নম্বর প্রশ্ন আর 15 নম্বরে দুটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে যে সহিহ বুখারী সহিহ মুসলিমের এসব ইসলামী গ্রন্থগুলি কি আমরা সাধারণ মানুষ পড়তে পারবো? সহিহ বুখারী সহিহ মুসলিম যদি আপনি বুঝেন ভালো করে তাহলে আপনি সাধারণ মানুষ হলে পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু প্রথমে আপনি বুখারী মুসলিমের অনুবাদ পড়া শুরু করবেন এইরকমটা না করে, এমনকি মাদ্রাসার ছাত্র, আপনি সাধারণ মানুষ বলে নয়, মাদ্রাসায় যেসব ছাত্ররা গিয়েছে এখন প্রাইমারিতে পড়ছে বা ক্লাস 5, 6, 7 মাধ্যমিকে রয়েছে, এখন দাওরা হাদিস যেতে তার এখনো 5-7 বছর বাকি আছে, আর যদি বুখারী পড়া শুরু করে, মুসলিম পড়া শুরু করে, তেমন কি বুঝবে? বেশি কিছু বুঝবে না। তো লাফিয়ে চলে গেলে তো হবে না। তো এজন্য আস্তে 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 ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ঠিক ওই রকমই আপনার জীবনে ছোট ছোট ইসলামিক যে বইগুলি রয়েছে দিন শিখার জন্য, আরকানে ইমান, আরকান ইসলাম, ইমানের যে 6টি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সে সম্পর্কে পড়াশোনা করবেন। তারপরে কাইফিয়াত সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি, এইরকম বিষয়ভিত্তিক যে বইগুলি কোরআন হাদিস সম্বলিত এই বইগুলি পড়বেন। তারপরে আস্তে আস্তে তখন হাদিসের কিতাব পড়া শুরু করবেন। একবারে প্রথমে আপনি বুখারী আর মুসলিম খুলে পড়বেন আর বলবেন যে আমি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখবো ডাইরেক্ট আবার বুখারী থেকে মুসলিম থেকে, এটা না, এটা তরিকা নয়। বুখারী মুসলিম ধরেন কেউ MA ক্লাস পড়তে যাচ্ছে, তো যদি প্রথম দিন থেকেই বয়স হয়ে গেছে, বলছে আমার তো বয়স হয়ে গেছে, 16, 17, 18 বছর বয়স হয়ে গেছে, আর কত 1, 2, 3, 4 পড়বো, আর মাধ্যমিক পড়তে যাব, ডাইরেক্ট MA ক্লাসের সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা শুরু করব, তাহলে এটা পাগলামি হবে। ঠিক ওই রকমই জি। কিন্তু বুখারী মুসলিম পড়বেন না। আমাদের গ্রামের ইমামদের মাঝে কেউ কেউ বলে যে এগুলো আমরা পড়তে পারবো না, কথার মানে না বুঝতে পারবো না। আবার কেউ বলে যে না পড়বো, বলছে বুঝতে পারবো না, বলছে পড়বো না। হ্যাঁ, ওদের উদ্দেশ্য অসৎ। বিদাতি মোল্লারা বুখারী পড়তে নিষেধ করে, মুসলিম পড়তে নিষেধ করে, হাদিসের কিতাব পড়তে নিষেধ করে। কেন নিষেধ করে? যে চোখ খুলে যাবে, বুখারী পড়বেন আর দেখবেন বুখারীতে আমিন জোরে আছে, বুখারী পড়বেন বুখারীতে সহিহ বুখারীতে দেখবেন যে রফুল ইয়াদাইন আছে, সহিহ বুখারী পড়বেন দেখবেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। বুখারী পড়বেন সেখানে উযু ভঙ্গের কারণ যেগুলি রয়েছে সেগুলো সহিহ। এই বমি, মুখ ভরা যদি বমি হয় তাহলে উযু নষ্ট হয়ে যাবে, যদি কোন জায়গা থেকে শরীরে রক্ত বেরিয়ে যায় তো উযু নষ্ট হয়ে যাবে ইত্যাদি। এইসব জাল কথাবার্তা, ভুল কথাবার্তা, ভুল ফতোয়াগুলি যে তারা যে মযহাবের দিয়ে রেখেছে সেগুলি তো আপনি উদ্ঘাটন করে ফেলবেন, বুঝতে পারবেন যে সব জালিয়াতি, এগুলো ভুল কথা, সহিহ হাদিসের খেলাফ, যাতে করে আপনার চোখ না খুলে যায়। সেই জন্য কোরআন হাদিস পড়তে নিষেধ করে। বেদাতীদের লক্ষণ হচ্ছে যে তারা কোরআনের তাফসীর পড়তে নিষেধ করে, বেদাতীদের লক্ষণ হচ্ছে তারা বুখারী মুসলিম পড়তে নিষেধ করবে। আর আমরা বুখারী মুসলিম পড়তে বলবো, কোরআনের তাফসীর পড়তে বলবো, কিন্তু প্রথম দিন থেকে বুখারী মুসলিম পড়া শুরু করবেন আর তাফসীর পড়া শুরু করবেন না, এটা তরিকা নাই। প্রথম আপনি ক্লাস 1 ছাত্র, 2, 3, 4 প্রাইমারি ছাত্র, প্রাইমারিটা পড়েন। আপনি মাধ্যমিকের ছাত্র, মাধ্যমিকটা পড়েন, আর তারপর উচ্চ মাধ্যমিক গিয়েছেন, এখন ঠিক আছে, এখন আস্তে আস্তে এখন বুখারী পড়েন, মুসলিম পড়েন। তারপরে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পড়লে তাতে বেশ কিছু জয়ীফ হাদিস আছে, সহিহ জয়ীফটা একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে ততদিন পর্যন্ত আপনার মোটামুটি জ্ঞান হয়ে গেছে সহিহ বুখারী মুসলিমও যদি এমন কোন হাদিস থাকে, হাদিস তো সহিহ কিন্তু সেই হাদিস যদি মানসুখ থাকে তাহলে সেটা আপনার অবগতিতে আছে, তাহলে তখন আপনি বিভ্রান্ত হবেন না আর সঠিকটা বুঝতে পারবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।